এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও শাসক দল বিজেপি এবং মোথা দলের বড় ভাঙন। শাসক দল বিজেপি এবং মোথা দল ছেড়ে প্রায় 1130 জন নেতা কর্মী সরাসরি বিজেপি দল ছেড়ে লাল ঝান্ডার কিন্তু হাতে তুলে নিল, এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ত্রিপুরার প্রতিছড়িতে বিজেপি এবং ত্রিপুরা মোথা ছাড়লেন প্রায় 1130 জন নেতা কর্মী। শান্তির বাজারের প্রতিছড়িতে বিজেপি এবং ত্রিপুরা মোথার 130 জন নেতাকর্মী সমর্থক সিপিআইএম এর সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে হাতে তুলে নিলেন লাল ঝান্ডা, এমনটাই কিন্তু চিত্র দেখা গেল সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিজেপি ছেড়ে যে সিপিআইএম এর যোগদানের হিড়িক, তা একেবারে দলে দলে দেখা যাচ্ছে। দলে দলে কিন্তু সিপিআইএম এর যোগদান একের পর এক কিন্তু দেখা যাচ্ছে। জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে, অর্থাৎ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে আবারও সিপিআইএম এর যোগদানের চিত্র দেখতে পাওয়া গেল এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে আগামী 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সিপিআইএম এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রকাশ্য জনসমাবেশ। এই জনসমাবেশের মূল উদ্দেশ্য কিন্তু বেকার যুবদের কর্মসংস্থানের দাবি নিয়ে, নেশামুক্ত এই রাজ্য গড়ে তোলার উদ্দেশ্যে, নারী সুরক্ষা যে বেহাল পরিস্থিতি তার থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং শাসকের যে অন্যায় তার বিরুদ্ধে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার উন্নতির পরিকাঠামো যাতে উন্নতি হয় তার জন্যই কিন্তু এই আন্দোলন। এবার দেখা যাচ্ছে যে সেই আন্দোলনের আগেই যে প্রতিবাদ মিছিল যখনই দেখা যাচ্ছে যে সিপিআইএম এর, সেখানে কিন্তু ত্রিপুরাতে জনগণের উপচে পড়া ভিড়, জনস্রোত দেখতে পাওয়া যাচ্ছে। এবার যেখানেই কিন্তু সিপিআইএম প্রার্থী দিচ্ছে সেখানেই কিন্তু সিপিআইএম এর বিজয় হচ্ছে, অর্থাৎ সিপিআইএম কিন্তু জয়ী হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার 2018 সালে প্রথমবার ক্ষমতায় এসেছিল বিজেপি সিপিআইএমকে হারিয়ে দিয়ে, এবং দ্বিতীয়বার আবারও কিন্তু 2023 সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পর কিন্তু প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি, রাজ্যের বেহাল পরিস্থিতি হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো কিন্তু ক্রমশ একেবারে খারাপের দিকে যাচ্ছে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু এবার পরিত্রাণ চাইছে এই ট্রিপল ইঞ্জিন সরকারের থেকে। সুতরাং ট্রিপল ইঞ্জিন সরকারের থেকে পরিত্রাণ চেয়ে নেতা কর্মীরা তারা কিন্তু সরাসরি সভাপতি থেকে শুরু করে নেতাকর্মী বিজেপি ছেড়ে সরাসরি সিপিআইএম এর যোগদানে কিন্তু চিত্র একের পর এক দেখতে পাওয়া যাচ্ছে। আবারও কিন্তু সেই একই রকম চিত্র দেখতে পাওয়া গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। ত্রিপুরার কিন্তু প্রতিছড়িতে বিজেপি এবং ত্রিপুরা মোথা ছাড়লেন আবারও কিন্তু 130 জন ভোটার। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।